শেরপুর জেলা জামাতের সেক্রেটারি এবং শেরপুর ৩ আসনের জামাত মনোনীত প্রার্থী এবং ১১ দলীয় সমর্থিত প্রার্থী নুরুজ্জামান বাদলের জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে শেরপুরের শ্রীবুদ্ধি সরকারি কলেজ মাঠে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব শ্রীবুদ্ধি সরকারি কলেজ মাঠ। এই মাঠটি কানায় কানায় ভরে গেছে মুসল্লিদের এবং এই জানাজাকে কেন্দ্র করে এখানকার পুলিশ, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনী তারা নিষিদ্ধ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে। তারা এখানে নিরাপত্তা ব্যবস্থা আরোপ করেছে খুব কড়াকড়ি ভাবে এবং এখানে যে মুসল্লি শেরপুর সদর, শেরপুরের নকলা, নালতাবাড়ি, ঝিনাইগাতি এবং এই শ্রীবুদ্ধি এবং পার্শ্ববর্তী জামালপুর, বক্সিগঞ্জ এবং ইসলামপুর হতেও অনেকে এসেছেন। আমরা এখানে কথা বলেছি তাদের সাথে, আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে গত রাত অর্থাৎ শবে বরাতের রাতে তিনি বেশ শ্বাসকষ্ট অনুভব করলে তাকে দ্রুত শ্রীবুদ্ধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নিয়ে যাওয়া হয় এবং ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবার এবং জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে নুরুজ্জামান বাদল কিডনি জনিত রোগে ভুগছিলেন এবং চিকিৎসকরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার পরিবার এবং দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে নির্বাচনের পরে তাকে দ্রুত কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে এবং নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ তাকে ডায়ালাইসিসের মাধ্যমে তার চিকিৎসা চলছিল। কিন্তু গত রাতে হঠাৎ তার অসুস্থতা বেড়ে যায় এবং এক পর্যায়ে তিনি ময়মনসিংহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মুহূর্তে তার জানাজা চলছে শেরপুরের শ্রীবুদ্ধি সরকারি কলেজ মাঠে এবং এই মাঠ পুরোটাই কানায় কানায় ভরে গিয়ে সড়কে মুসল্লিরা দাঁড়িয়েছে তার জানাজা নামাজের জন্য। আমরা কথা বলেছি এখানকার মুসল্লিদের সাথেও, তারা বলেছে তারা বিভিন্ন জায়গা থেকে দুপুর থেকে তারা এখানে আসতেছেন। আরেকটু জানিয়ে রাখি, এটি হচ্ছে বিকাল 5টায় এই শ্রীবুদ্ধি সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দুপুর 2:30টায় শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক সংলগ্ন শেরপুরের পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আমরা তার স্বজনদের সাথে কথা বলেছি এবং জামাতের নেতৃবৃন্দদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এখানকার এই দ্বিতীয় জানাজা শেষে শ্রীবুদ্ধির পুরাগড় আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।